ছোটবেলায় আমার মনে আছে ছাত্র জীবনে, মা বলছে ফুত ভিতরে আয়। আমি বলছি মা কি ইসে? কই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় রইছে, ঘরে আয় বাপ। আমার মাথার একবারের চুল আমার বড় ভাই 3 বার একদিনে সেলুনে পাঠাই আমার চুল কাটাইছে। কইছে যে সামনে পিছনে 3 বার মাথা হাত দিয়া একটু 19-20 সমান হয় নাই। বড় ভাই বলছে আবার যাও আবার যাও। 3 বার চুল কাটবার পরে এরপরে বড় ভাই কইছে যে হ্যাঁ এখন গোসল করো। আমার জীবনে আমি একবার শুধু, আমি আমারটা বলতেছি কিন্তু আমি আমারটা জানি এজন্য, একবার জীবনে একটা রঙিন টুপি 4টা ফুল, শুধু টুপিটার চারদিকে 4টা ফুল ছিল, একবার পরছিলাম জীবনে। আমার আব্বা আমার টুপি আমার মাথার থেকে খোলায় ফেলছে, বলছে না বাপ আমি আজীবন সাদা টুপি পরছি, বাপ তুইও সাদা টুপি পরবি। আমারে আমার বাপ আগলায় রাখছে, আমার মা আগলায় রাখছে, আমারে আমার বড় ভাই টেনে ধরছে। রে ভাই এরকম ওলামায়ে কেরাম সব এমনই। আর তোমরা অগণিত ছেলে যেটা মন চাই এটা করতেছ, নিজের মতো চুল একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে, হয় ইয়াহুদির অনুসরণ, নয় খ্রিস্টানের অনুসরণ, নয় নাস্তিকের অনুসরণ। আরে বেটা, যেই খেলোয়াড় বলছে 9 বছর পরে 2টা বাচ্চা নিয়ে মহিলাকে বিয়ে করছে, তার 2টা বাচ্চা নিয়ে ওই 2 বাচ্চার মাকে 9 বছর পরে বিয়ে করছে। 9 বছর পরে বলছে এখন আমরা বিবাহে বন্ধন আবদ্ধ হলাম। ওই খেলোয়াড়ের নামই হলো মেসি, এই আর্জেন্টিনার ওই খেলোয়াড়ের নামই মেসি। এ কিভাবে একজন মানুষের আদর্শ হইতে পারে যে 9 বছর পরে বলতেছে 2টা বাচ্চা হইছে যে ঘরে, এই বেডিরে বলে এখন বিয়ে করছে। তো গত 9 বছর তুই কি করলি? হ্যাঁ, তার চুল কিভাবে তোমাদের চুল হইতে পারে বাবা? তুমি কি একটাবার জিজ্ঞাসা করছো তোমরা যে এই বিকট বিশ্রী বিভিন্ন মডেলের এই চুল রাখো, এটা কার চুল? এদ্দুর বিবেকও তোমার হবে না? আরে বাবা তুমি কি এদ্দুর জিগাইবে না যে এটা কার চুল রাখলাম আমি? ওই ইহুদির কোনো জন্মের ঠিক আছে নি? আমি যার ডিজাইনটা রাখলাম তার কোনো জাতফাত আছে কিনা এদ্দুরও বুঝতে না তুমি? এত বিবেকহীন হয় কেমনে? মুসলমান তোমার রক্তে ঈমান নাই? বলো যুবক, কার মতো চুল রাখলাম? কার মতো প্যান্ট পরো? কারে খুশি করবার জন্য 1 ওয়াক্ত নামাজের সেজদা দাও না? আল্লাহকে পছন্দ হলো না? না, আল্লাহকে ভাল লাগলো না তোমার? আল্লাহ তোমার জন্য কিছুই করে নাই। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি রাত্রি বানাই নাই? আমি কি দিন বানাই নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? নারী পুরুষের জোড়ায় জোড়ায় আমি আল্লাহকে সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, এমন মালিক কেমনে ভুলে গেলা বান্দা? এমন মনিবরে সেজদা দিলা না কেমনে? কেমনে পারলা যুবক? কেমনে সম্ভব? والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله। আল্লাহ বলে, বান্দা আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। এই কথা বলে আল্লাহর নবীকে বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বলেন না বন্ধু, ফাফিরু ইলাল্লাহ,
তোমরা সব আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ডাকছে, বান্দা যাইও না, গুনার ওই রাস্তায় যাইও না বান্দা, নাফরমানির রাস্তায় যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে, মুমিন, শয়তানের একটা রাস্তাও ধরো না বান্দা, শয়তানের পথ যেও না, গুনার রাস্তায় যেও না। আমি তোমার মালিক, আমি তোমারে সব দেব। আমি তো ক্ষুধা লাগলে তৃষ্ণায়, আমি তো ক্ষুধা লাগলে খাবার দেই, তৃষ্ণা লাগলে পানি দেই। অতএব লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী আমি দিয়ে দেব বান্দা। ওয়েট, অপেক্ষা করো, অপেক্ষা করো, মিলেই যাবে। নারীর চাহিদা তোমার, এজন্য এত ছবি, এত নারী দেখো, সেটা পূরণ হবে তো ভাইয়া, হালাল ভাবেই পূরণ হবে। শেষ আমার কথা। অতএব আমি অনুরোধ করছি, আমার এই একটা কথা শুধু, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। প্রিয় কিশোর নওজোয়ান, হাত জোড় করে অনুরোধ করি, দোস্ত, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, প্রতি মুহূর্তে জিন্দিগিটা রাস্তায় রাস্তায় পড়ে থাকি, এই রাফতে ঘুমাই, ফতে তখন জেনে কখনো হোটেলে খাই, কখনো মানুষের ঘরে খাই। এই জন্য জিন্দিগির কোনো নিরাপত্তাও নাই, নিশ্চয়তা নাই, মালিকের হাতেই। এই জন্য অনুরোধ করছি কিশোর ভাই, নওজোয়ান, আবারও বলছি, আমি কোনো প্রার্থী না, আমি কোনো জনসভায় আসি নাই, আমার কোনো ভোটের দরকার নাই। আমি আসছি এই কথা মনে করাই দেওয়ার জন্য, তুমি হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, আল্লাহর সেজদা দিলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করলেও মৃত্যু হবে, আল্লাহর ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, আল্লাহর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে তো? বলো না ভাই, হবে তো? বলো না নওজোয়ান, হবে তো? অতএব ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলছে, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুবরণ করতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অতএব আল্লাহ বলছে, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, তুমি মরতে চাও নাই। তুমি কি জানো, তোমার দাদাও মরতে চায় নাই, তোমার বাপও মরতে চায় নাই, তোমার আগের কেউ মরতে চায় নাই, কেউ এই জমিনে থাকতেও পারে নাই। অতএব বান্দা, তুমিও থাকতে না। যদি থাকতো তো ফেরাউনও থাকতো, থাকতো না? যদি থাকতো কারুনও থাকতো। অতএব আমার শেষ কথা, ওলামায়ে কেরাম ধারাবাহিক বয়ান করবে, শুনতে থাকো ভাই। আমি অনুরোধ করছি, একটা নওজোয়ান, একটা কিশোর, সব ছেলে পেলে তোমরা মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম তোমাদের জন্য দোয়া করবে বাপ, আমরাও দিল থেকে দোয়া করি। আমার শেষ নসিহত হলো দুইটা আমল। কিশোর নওজোয়ান, যদি কারো ভাল লাগে, যদি কেউ মানো, আমারে যদি পছন্দ করো, আমি ভালোবাসার দাবিতে আল্লাহর জন্যে তোমাদের কাছে দুইটা আমল চাই। এক নাম্বার হইল, প্রিয় সন্তান আমার, তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, এর চাইতে বড় হইলে তুমি আমার ছোট ভাই, আমি আমার ছোট ভাইয়ের জন্য আখিরাত ভাবি, সন্তানের জন্য। অতএব আমার প্রথম অনুরোধ হলো, এক নাম্বার, তোমরা নজর হেফাজত করো, চোখের হেফাজত করো, মোবাইলের নারী দেখো না, ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হিম্মত করে হাত তুলে বলো ইনশাআল্লাহ। বুড়ারা না, বয়স্ক লোক না, 30 বছরের নিচে যাদের, তারা নিয়ত করো। মাশাআল্লাহ, নওজোয়ান দাঁড়াইছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দিল থেকে চেষ্টা করো, পারবা। বললাম, ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে, পানির চাহিদা আল্লাহ পূরণ করে, লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ পূরণ করবে, হালালভাবে, বৈধভাবে। বাসর ঘরে সবাই আগায়া দেয়, জিনার ঘরে সবাই জুতা ফিটা করে, কি ঠিক না? বাসর ঘরে সবাই কি করে? আগায়া দেয়।
জিনা আর ব্যভিচারের জায়গায় সবাই জুতা দিয়ে ফেলে। এজন্য হারাম সম্পর্কের মধ্যে কি নাই? ইজ্জত। আর শেষ দ্বিতীয় অনুরোধ হইল, সকলেই নিয়ত করো যে ফজরের নামাজ পড়ব। বলো ভাই ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান বলো ইনশাআল্লাহ। কেন? ফজরের নামাজের দুইটা কথা, আরো তো অনেক কথা বাকি। দুইটা লাভ। এক, কোরআনে আল্লাহ বলছে রাত্রি জেগে যখন কেউ তাহাজ্জুদ এবং ফজরের জন্য উঠে, তো আল্লাহর ওয়াদা, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু কিলা। অর্থ হইল ফজরের নামাজ যে পড়ে ঘুম থেকে জেগে, তাহাজ্জুদ যে পড়ে ঘুম থেকে জেগে, তো এর দ্বারা আল্লাহ বলছে নফসের অন্তরের হারাম চাহিদা সবচেয়ে বেশি দমন হয় ফজরের সেজদা দ্বারা। এই জন্য হারাম চাহিদা, গুনার চাহিদা কমে যাবে ফজরের নামাজ পড়লে। আর শেষ কথা হইল, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, ওইখানে লেখা আছে শেষ জামানায় যেই বাহিনী, যেই কাফেলা মুসলিম ইমাম মাহদি এবং ঈসা নবীর সাথী হয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত জিহাদ করবে, লড়াই করবে এবং সারা পৃথিবীময় কালেমার পতাকা, ইসলামের পতাকা উড়াবে, আল্লাহর কসম তারা হলো মাহদি এবং ঈসার সাথে ফজরের মুসল্লি, ফজরের বাহিনী। এজন্য ফজরের নামাজ পড়বে যারা, মাহাদির সৈনিক হবে তারা। এজন্য এই আশায় নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাইলে ছেলেরা বলো, কয়টা আমল দেওয়া হইল? এক, ইনশাআল্লাহ। দুই, একটা ছেড়ে দিবা, একটা করবা। চোখের গুনাহ ছেড়ে দিবা, ফজরের সেজদা দিবা ইনশাআল্লাহ। তুমি দিবা নিচের দিকে সেজদা, জমিন অর্থাৎ কপালিটা নামাইবা নিচে। আল্লাহ বলবে বান্দা আমি তোকে তুলে নেব জান্নাতে। তুমি নামবা নিচের দিকে, আমি মালিক টান দিব আরশে আজিমের দিকে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন।